ঝুলে গেল শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি ও আদেশ। হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় বুধবার শুনানি স্থগিত করা হয়। রিটকারী আইনজীবী জানান, শুনানি না হয় কোটা আন্দোলনের 6 সমন্বয়কের ডিবি হেফাজত থেকে কবে মুক্তি পাবেন সে বিষয়টি নিয়েও সংশয় তৈরি হয়েছে। এদিকে সহিংসতায় শিশুদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে একটি রিট হয়েছে হাইকোর্টে। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করা এবং আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটে 2 দিন ধরে চলে দীর্ঘ শুনানি। শুনানিকে ঘিরে সবার নজর ছিল উচ্চ আদালতে। রিটকারী আইনজীবীদের যুক্তি পাল্টা যুক্তিতে উত্তেজনা ছড়ায় এজলাসে। বুধবারের তৃতীয় দিনের শুনানি ঘিরে ছিল সর্বসাধারণের কৌতূহল। যথাসময়ে রিটকারী, রাষ্ট্রপক্ষ এবং আওয়ামী সমর্থিত বিপুল সংখ্যক আইনজীবী আদালতে উপস্থিত হন। সে সময় জানা যায়, বেঞ্চের বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। রিটের কার্যক্রম ঝুলে যাওয়ায় কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে পরিবারের কাছে কবে ফিরবেন সেটি নিয়েও সংশয় তৈরি হয়েছে। এদিকে আন্দোলনের সময় গুলিতে 16 শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত বুধবার একটি রিট হয়েছে হাইকোর্টে। এই আইনজীবী বলেন, আন্দোলনে অংশ না নিয়ে ঘরের ভেতর থেকেও কেন শিশুরা গুলিবিদ্ধ হয়ে মারা গেল এর জবাব দিতে হবে সরকারকেই। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।